গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবন ও জীবিকা নিয়ে যে ভিডিওগুলো করি তারই একটা অংশ এটা। আমরা যে খেজুরের গুড়গুলো খাই সেগুলো ম্যাক্সিমাম কিন্তু ভেজাল পাওয়া যায়, সলিড গুড় কিন্তু কম পাওয়া যায়। কিন্তু এখানে দেখেন কাকু গাছ কেটে সেই রস যে নির্ভেজাল গুড় তৈরি করতেছে, এখানে কোনো ভেজাল নাই, একদম নিখাত গুড় যেটা বলে অরিজিনাল খেজুরের গুড়। সেই খেজুরের গুড় কাকু জ্বালাচ্ছে। কাকু এখানে কয় ঠিলের রস আছে এখানে? 1 2 3 4 4 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 12। আচ্ছা, মোট 12 ঠিলের রস এখানে আছে। 12 ঠিলের রসে কতটুকু গুড় হবে? 6 কেজি। 12 ঠিলে রসে 6 কেজি গুড় হবে এখানে। এখান থেকে ইনাদের কাছে গুড় নিলে একদম সলিড গুড় পাওয়া যায়, কোনো ভেজাল নাই, কোনো চিনি মিশানো নাই, একদম অ্যাকুরেট। গুড়ের ঘ্রাণটাও সুন্দর। এভাবে গুড়ের খেজুর গাছ থেকে রস এনে সেই রস জ্বালিয়ে এভাবে গুড় তৈরি করে। অনেকে গুড় খেয়েছেন কিন্তু গুড় কীভাবে বানায় সেটা জানেন না, তাদের জন্য ভিডিওটা। এভাবে যে রসগুলো এই ঠিলেতে খেজুর গাছ থেকে কালেকশন করা হয়, খেজুর গাছ থেকে কালেকশন করে সেই রসগুলো এখানে এনে এখানে জ্বালানো হয়। জ্বালাইতে 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 একসময় গুড় তৈরি হয়ে যায়। এই হচ্ছে সেই গুড়। কেন এরকম করলে গুড়টা ভালো হবে কি, তাই তো? গুড় শক্ত বা পাটালি করতে গেলে এরকম করা লাগে আর কি। এটা কি বলে, এই করাটারে কি বলে এটা কাকা? ঘটা। ঘষা। গুড়ের কোয়ালিটি ভালো করতে গেলে এরকম ঘষা লাগে। হ্যাঁ, ঘষলে গুড় সাদা হয়ে যাবে এবং কোয়ালিটিও ভালো হবে। এটা হচ্ছে গুড়ের নিয়ম। একেবারে ঘষলে গুড়ের কোয়ালিটি ভালো হয়। এটা তাতে গুড় ঘষতেছে।